হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি আর আমার ভাই চলে গেছিলাম হাই রোডে। তো সেখানে গিয়ে আমি আর আমার ভাই একটু চা খেলাম, একটু আড্ডা দিলাম, ভালো কিছু সময় কাটালাম, কিছু ফটো তুললাম, সবই ভিডিওতে রয়েছে। তো ভিডিও শেষ অবধি সাথে থাকো, ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে গিয়েছিলাম আমি হাই রোডে পানিঝোড়ার দিকে। তো সেখানে সন্ধ্যাবেলা দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, আর ভাই কিছু ভিডিওর জন্য কিছু বাইকের কিছু ফটো নিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চা খাওয়ার জন্য এখন টাউনের দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে বেরিয়েছিলাম আমরা অনেকক্ষণ আগে, দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম। তো তখন কোনো কারণবশত আমি যখন লাস্টে যখন বাইক থামাই এখানে এসে, তখন দেখি যে রেকর্ডিং অন করিনি। তো সেই রেকর্ডিংটা নেই, তো এখন যাওয়ার রেকর্ডিংটা আছে, সেটাই এখানেই আপলোড যা আছে এখানেই দেখতে পারবে সব। ভুলবশত আমি এখানে আসার রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি, তো যাওয়ার রেকর্ডিংটাই আছে। এখন সন্ধ্যাবেলাটা আমরা রিটার্ন যাচ্ছি টাউনের দিকে, বাড়ির দিকে রিটার্ন যাচ্ছি। যাওয়ার পথে এক কাপ চা আবারও খাবো। এখানে সামনে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে একটা ভালো মোমোর দোকান আছে, তো সেখানে দাঁড়িয়ে মোমো খেলাম। আর তার থেকে বড় কথা, এই জায়গাটায় এই টাইমটাতে এখন অনেকেই এই ব্রিজটাতে দাঁড়িয়ে ফটো তুলে, যেখানে আমরা দাঁড়িয়ে ফটো তুললাম ওই ব্রিজে দাঁড়িয়ে ফটো তুলি। স্পটটা ভালো, ব্যাকগ্রাউন্ডটা ভালো। ভাইও সাজেস্ট করলো যে এই জায়গাটায় দাঁড়াও দাঁড়া, ফটো তুলে, এই জায়গাটা ভালো ভালো ফটো আসবে। এবং ভিডিওর জন্য কয়েকটা ভালো শট নিয়ে নিয়েছে বাইকে। যেটা আমি বলছিলাম, এই যে ভিডিওতে যে মোবাইল মাউন্টটা আমার প্রচণ্ড ভাইব্রেট করে। সেট করে দিয়েছে ঠিকই, কিন্তু তারপরও এটা যখন আমি বাইকটা যখন চালাই তখন দেখি এটা যে একটা ভাইব্রেশন আওয়াজ আসে, যেটা খুব কানে লাগে। মাঝে মাঝে মনে হয় যে আওয়াজটা মানে বাইক দিয়েই আসছে, কিন্তু না, যখন ঠিকমতো লক্ষ্য করা যায় তখন আওয়াজটা দেখি ওই মোবাইল মাউন্টটা দিয়ে আসছে। তো ওই মোবাইল মাউন্টটাও আমি চেঞ্জ করবো। এটার বদলে আমি একটা অন্য মোবাইল মাউন্ট নেবো, যেটা অ্যান্টি শক প্রুফ হয়। আর বাকি নর্মাল গাড়ির মধ্যে সেরকম কোনো স্পেস আমি লাগাইনি না। এমনি এটা খুব হ্যাভি গাড়ি, তারপর আরও এটাকে হ্যাভি করে কোনো লাভ নেই। তো যেটা বলছিলাম যে আজকে তো সন্ধ্যাবেলা আমি আর আমার ভাইকে যখন বের হলাম, তখনকার ভিডিওটা আর এখনকার ভিডিওটার মধ্যে রাত দিন তফাৎ। কারণ তখনকার সিনটা তো দিনের বেলা, ভিডিওটা থাকলে অবশ্যই ভালো লাগতো এরকম হবে, কিন্তু এই যে কারণবশত দুর্ভাগ্যবশত ভিডিওটা রেকর্ডিং হয়নি। আর বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে এবার থেকে এরকম টাইপেরই ভিউ অ্যাঙ্গেল আসবে, ব্লগে এরকমই ধরনের ভিডিও আসবে। আর এটা সাজেস্ট করলো আমার ভাই আমাকে যে এইভাবে নাও। ইভেন ক্যামেরা অ্যাঙ্গেলটা ওই সেট করে দিয়েছে, সব কিছু দেখে, হেলমেট থেকে শুরু করে। আর সত্যি কথা বলতে এই সন্ধ্যাবেলার টাইমে এরকম ফাঁকা হাই রোড খুব সুন্দর একটা অনুভূতি। মানে আমি চালাচ্ছি, আমি বুঝতেছি শান্তশিষ্ট পরিবেশ, খালি গাড়ির একটা সাউন্ড খুব সুন্দর। প্ল্যান ছিল আমাদের ডিমা যাওয়া, কিন্তু ওই যে লেট হয়ে গেল। তারপর ভাই বললো ভাইয়ের কিছু কাজ আছে, তো ডিমা আর যাওয়া হলো না। তো সেই জন্য পানিঝোড়ার ওখানেই দাঁড়ালাম, কিছু ফটো তুললাম। আর সবথেকে বড় কথা, আমিও বাইকটা রান করানোর জন্যই যাওয়া, কারণ কি কেনার পরে খুব একটা রান হয়নি। কেনার পরে এই নিজের পা আমার একটু ফ্র্যাকচার হয়ে গেছিলো, গাড়ি দিয়ে না এমনি। তো সেই জন্য গাড়িটা খুব একটা চালানো হয়নি। তো ঠিক যখন একটু হলাম, একটু ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো বাইকে বললাম যে বাড়ি আয়, চল একটু বেরোবো। তো ওকে নিয়ে বেরোলাম। আর কথা বলতে বলতে এখন চলেই এসছি হাইরোডে, এখন পার করবো। চলে যায় ডান দিকে, উপর দিকে চলে যায় আপনার শিলিগুড়ি গুয়াহাটি লাইন। আর নিচে আসতে তো ডিমা, দার্জিলিং, হ্যামিল্টন। আর এই যে এখন দমনপুর হাট পার করবো। তো বন্ধুরা, যারা যারা এরকম সন্ধ্যাবেলা রাইড করো,
তারা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগে। আমার তো অবশ্যই ভালো লাগে। আরও বলতে আমার এই চ্যানেলে যে বলেছিলাম যে নিজের ডেইলি লাইফও থাকবে, তো ডেইলি লাইফ বলতে আরও একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে যে একটা ফ্রেন্ডের বাড়িতে কালী পুজো হয়েছিল, সেটার একটা খুব সুন্দর ব্লগ আসবে। তো সাথেই থাকবে, ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে থাকবে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আবারও বলেছি আগেও আর এখনও বলবো, তোমার সবাই মিলে একটু সাপোর্ট করো। আর এই ভাই তো আছেই, ফার্স্ট ক্লাস আমাকে যথেষ্ট হেল্প করে, কিছু বলার নেই। আজকে যে সন্ধ্যাবেলা আমি বেরিয়েছিলাম, যে ভাইটার কথা বলছি এটা সেই ভাইটাই, যে ভাইটা সাথে থাকে, রুটিন করে। আমি চাবো যে যে ফার্স্ট ক্লাস সাথে থাকে, অবশ্যই সব কিছুতে সেই থাকে, তাকে নিয়ে সব জায়গায় বলা উচিত যে তোমাকে দাঁড়াতে সাহায্য করছে, তাকে সব জায়গায় ডিগ্রি করে রাখো। আমি মনে করি তার জায়গায় আসবে। যাই হোক বন্ধুরা, টাউনে চলেই এসেছি এখন। টাউন রোডে একটা রাস্তা, আর ওই যে পার করে আসলাম হাই রোডের একটা রাস্তা, দুটোর মধ্যে রাত দিন তফাৎ। ওখানে ছিল শান্ত পরিবেশ, আর এখানে ওই চারি সাইডে খালি হর্নের আওয়াজ, গাড়ি ঘোড়া ভর্তি। আমার কাছে ওই যে রাইডটা ছিল 10-15 মিনিট 20 মিনিট যেটাই ছিল, আসলাম আমি শান্তভাবে, ওটাই বেস্ট ছিল। এই টাউনে ঢোকার পর এই ভিড় ভাট্টা এত কিছু। আর আমি ভাইকে বলছিলাম যে আমার একটু কাজ আছে, যাবো একটা দাদার দোকানে, আমার মোবাইলটা সমস্যা দেখা দিয়েছিল, সে কারণে ওকে বললাম চল একটু সাথে, ওখানে কাজটা কমপ্লিট করে তারপর একবারে বাড়িতে যাব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানাবে ভিডিওতে কমেন্টের মাধ্যমে যে আজকে এই ব্লগটা তোমাদের ভয়েস বলো বা ভিডিও রেকর্ডিং বলো বা ভিডিও এডিটিং বলো কেমন লাগলো না লাগলো, কোন জায়গায় কি ভুল আছে না আছে, সব কিছু কমেন্টে জানাও। হয়তো কমেন্ট হয়তো আগে হয়তো দেখাচ্ছিল না কোনো কারণবশত, এখন একবার ট্রাই করে দেখতে পারো। নতুন ভিডিওতে বলছিল যে কমেন্ট হয়তো আপ করা যাবে, আমিও দেখিনি, তো তোমরা একবার দেখে নিও কমেন্ট করা যাচ্ছে কি না, কী আছে না আছে কমেন্টে জানাও। কারণ কি দেখো, তোমরা যদি বলো সেই ভুলগুলো যদি তোমরা দেখাবে, তাহলে নেক্সটে কী আছে না, আমি ওই ভুলগুলো ঠিক করে ভিডিওতে নতুন কিছু আপলোড করতে পারবো। তার থেকেও বড় যেটা, আমি এডিটিং সম্বন্ধে সেরকম কিছু বুঝি না, আগে বলেছিলাম, আমার ভাই আমাকে হেল্প করে, ও বলে দেয় যে দাদা এটা করো, এই জায়গাটা এই জিনিসটা, তো অবভিয়াসলি আমি ওর সাথে মিলে দেন কাজগুলো করছি। আমি চাবো যে তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু বলো। আর এই যে টাউনে চলে আসছি, যেটা বলছিলাম যে ভিড়ভাট্টা টাউন, ওই হাইরোডটা অনেক শান্তশিষ্ট ছিল। সামনেই মায়ের মন্দির আছে, চিহ্নমস্ত মায়ের মন্দির আছে। এখন তো বর্তমানে বাসেরও একটা মায়ের মন্দির আছে, জাগ্রত মায়ের মন্দির আছে, মা বিপত্তারিণী আছে, তারপরে সামনে নর্থ পয়েন্ট আছে। নর্থ পয়েন্ট নিয়ে তো বলতেই লাগবে না, আশা করি নর্থ পয়েন্ট জানি। আর এই যে এখন ডিআরএম পার করলাম, দোষ কিন্তু বন্ধু ওই অটোওয়ালারই ছিল, তোমরাও দেখলা। যাই হোক, এই টাইমে আর ওনার সাথে তখন আমি ক্যাচাল করিনি, এটাই সবচেয়ে বেস্ট। ডিআরএম এখন পার করে রেলবাজারের দিকে যাচ্ছি। আর এই ডান সাইডে একটা দোকান আছে, বলতে পারো এইখানে সব কিছুই পাওয়া যায়। সব কিছু বলতে সেই সব কিছু না, কিন্তু যেটুকুনো জিনিস পাওয়া যায় আমি মনে করি বেস্ট। যারা যারা ভিডিও দেখছো আশা করি বুঝেই যাবে। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। চেষ্টা করবো নতুন কিছু ভিডিও আনার। ওই যে বললাম, আমার এই চ্যানেলে আমার নিজের ডেলি লাইফও থাকবে, মোটো ব্লগিংও থাকবে, দুটো মিলিয়ে একটা চ্যানেল। সাপোর্ট করো
একটু দাঁড়াতে সাহায্য করো বন্ধুরা, বাস এইটুকুনি বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মাঝখানে ভিডিওটাকে শেয়ার করো, তাদেরও বলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ ভিডিওতে শেষ অবধি সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।